ওয়েলকাম ভিউয়ার্স। আমরা প্রত্যেকদিন যে আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ নিয়ে আসি, আজকে আমরা 25শে আগস্টের আনন্দবাজারের পত্রিকার বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। প্রথম আমরা দেখব সরকারি সম্পত্তি নষ্টের 3 গুণ ক্ষতিপূরণের, অর্থাৎ আহ, আমরা জানি পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইনের বিলটা বিধানসভায় পাস করানো হয়েছে, কিন্তু পাস করানোর পর সেটা রাজ্যপালের সই করার পর সেটা কিন্তু রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতির সম্মতি দেওয়ার পর পরবর্তীকালে সেটা আইনে পরিণত হবে। এবং সেখানে এইভাবেই পাস করা হয়েছে যে কোনো ঝামেলা বা গন্ডগোলের সময় যদি সরকারি সম্পত্তি নষ্ট হয়, তাহলে কিন্তু যারা এর সঙ্গে যুক্ত থাকবে তাদের কাছ থেকে 3 গুণ ক্ষতিপূরণ কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, ওটা এখন রাষ্ট্রপতির কাছে বর্তমান পাঠানো হয়েছে। যাদবপুরে অনুসন্ধান কমিটির বৈঠক বৃহস্পতিবার, অর্থাৎ আমরা জানি সম্প্রতিকালে যাদবপুরে একটা মিটিং ডাকাকে কেন্দ্র করে সেখানে এবিপি এবং এআইডিএসও ছাত্র পরিষদের মধ্যে সমস্যা, গন্ডগোল, ঝামেলা দেখা দেয়। এবারে সেখানে ঝামেলার তদন্ত করার জন্য সেখানে একজন প্রাক্তন বিচারপতিকে নিয়োগ করে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গৃহস্থের হাত পুড়ছে পেঁয়াজও, অর্থাৎ আমরা জানি সম্প্রতিকালে এখন যে বাজার মূল্য হয়েছে, প্রায় ম্যাক্সিমাম জিনিসেরই এখন বাজার মূল্য অনেকটাই বেশি হয়ে গেছে। কলকাতায় যে কোনো জিনিসের বাজার মূল্য, বিশেষ করে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে চিনির দামটা হয়তো বেড়েছে, কিন্তু এখন চিনির সঙ্গে সঙ্গে আমাদের বেগুন, পেঁয়াজ, ঢেঁড়স এগুলারও কিন্তু দাম। পরে জেএসডব্লিউ একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং তার বাম দিকে যে ছবিটা আছে শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। নাগরিক শংসাপত্র দ্রুত দেবে শুভেন্দু, অর্থাৎ আমরা জানি পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা এবং বাংলাদেশ থেকে আসা যে সমস্ত সংখ্যালঘু মানুষ, তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে কেন্দ্র সরকার সিএএ চালু করা হয়েছিল। সম্প্রতিকালে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন এবং সফরে এসে তিনি এই ব্যাপারে আলোচনা করেছেন। নাগরিক শংসাপত্র দেবে শুভেন্দু, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু নাগরিকদের সংসদীয় আইন যে সিএএ, ওইটা দেওয়ার ব্যাপারে সম্প্রতিকালে আমাদের রাজ্যে এসেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটা আসার পর যে কোনো জেলার ডিএমদেরকেই কিন্তু এই অধিকারটা দেওয়া হয়েছে যে ওনারা ভেরিফিকেশন করে ওনারাই কিন্তু নাগরিকত্ব প্রদান করিয়ে শপথ বাক্য পাঠ করাবেন। রাজ্য স্কুল নির্দেশিকাতে এনসিইআরটি, অর্থাৎ এনসিইআরটি এটার কথা জানালেন আমাদের রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। আর এনসিইআরটি বলতে আমরা জানি কেন্দ্রের যে সিবিএসই, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয়ে থাকে, তার যে পাঠ্য বইগুলা কিন্তু এনসিইআরটি ঠিক করে, সিলেবাস নির্ধারণ করা, পাঠ্য বই তৈরি করা। তো এতদিন পর্যন্ত আমাদের রাজ্যে আলাদা সরকার থাকার জন্য এনসিইআরটি কে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেবাসও নির্ধারণ করেন এবং ওনাদের হিসাবে বই তৈরি হতো। তো এখনো ওই ডব্লিউবিবিএসই থাকবে, কিন্তু এনসিইআরটির সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে যে 2028 সাল থেকে ওনাদের কথা মতো কিন্তু একসঙ্গে সমঝোতা করে সিলেবাস তৈরি করা হবে, যেখানে ডাব্লিউবিবিএসিরও কথা থাকছে এবং এনসিইআরটিরও মতবাদ রাখা হচ্ছে আর কি। অভিষেকের অ্যাকাউন্ট আবার চালু, আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের সাংসদ তথা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার বিদেশ যাত্রার, চোখ চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু তার অনেক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়েছিল। তারপরে হাইকোর্টের নির্দেশ মতো কেআইসি করার পর তার অ্যাকাউন্ট আবার সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটা চুক্তি হয়েছিল, মক্কা চুক্তি, যেখানে বলা হয়েছিল যে আমাদের 3টা দেশের মধ্যে কোনো একটা দেশকে যদি কেউ আক্রমণ করে, তাহলে আমরা কিন্তু ধরে নেব যে আমাদের 3টা দেশকে আক্রমণ করা হচ্ছে। ঠিক আছে, এটা একটা মক্কা চুক্তি হয়েছিল 3টা দেশের মধ্যে, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। এবং এই চুক্তিতে কিন্তু এখন আগ্রহ দেখাচ্ছে কিন্তু ঢাকাও। ঠিক আছে, দেখা যাক পরবর্তীকালে এই চুক্তিতে ওরা সংযুক্ত হতে পারে কিনা। প্রস্তাব বাতিল, কৃষি জমি ও রক্ষা উচ্ছেদ ঠেকাতে, অর্থাৎ আমরা জানি তামিলনাড়ুতে জোসেফ এখন নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। আগের সরকার কি করেছিল, বিমানবন্দর তৈরি করার জন্য জমি জায়গা দিয়েছিল, তো এই সরকার বলছে যে না, আমরা জায়গা দেবো না, ওগুলা কৃষিকাজের জায়গা।
এক দেশ এক ভোট বিল দানবীয় প্রবল আপত্তি বিরোধীদের। অর্থাৎ আমরা জানি কোনো বিল যখন পাস করানো হয়, বিলের বিভিন্ন রকম ধরন থাকে। কিছু বিল আমরা দুয়ের তৃতীয়াংশ না হলে পাস করা যাবে না, কিছু দিন একের বেশি হাফের বেশি হলে পাস করানো যায়। তো সেরকম আমরা প্রায় অনেকদিন ধরে শুনছি এক দেশ এক কমিটি গঠন করা হবে। তো এক দেশ এক কমিটি, এক দেশ এক ভোট, এটা করা। এক দেশ এক ভোট বিল দানবীয় প্রবল আপত্তি বিরোধীদের। অর্থাৎ এক দেশ এক ভোট বিল তৈরি করার জন্য একটা যৌথ কমিটি গঠন করা হয়েছিল। তাহলে যৌথ কমিটি গঠন কখন করা হয়? যৌথ কমিটি গঠন তখনই করা হয় যখন কোনো এমন একটা বিল আনা হয় যেখানে দুয়ের তৃতীয়াংশ মেজরিটি প্রয়োজন। অর্থাৎ দুয়ের তৃতীয়াংশ মেজরিটি প্রয়োজন মানে প্রায় অধিকাংশ লোকসভা এবং রাজ্যসভার এমপিদেরও কিন্তু সমর্থন প্রয়োজন। সেই জন্য এই ব্যাপারে কিন্তু একটা যৌথ জেপিএস, যৌথ পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছিল। তো এই যৌথ পার্লামেন্টারি কমিটিতে যেমন শাসক দলের নেতা মন্ত্রীদের রাখা হয়ে থাকে কেন্দ্রের ক্ষেত্রে, সেরকম বিরোধীদেরও কিন্তু রাখতে হয় এইখানে। ঠিক আছে, তো এইখানে বিরোধীরা কিন্তু এই ব্যাপারে প্রবল আপত্তি তুলছেন। সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে আগামী সময়ে এই বিলটা পাস হতে পারে কিনা। মূলত যখন এক দেশ এক ভোট হবে, যখন লোকসভা সঙ্গে সঙ্গে হবে, তাহলে যখন 2029 সালে যাদের বিধানসভা ভোট হচ্ছে তাদের ঠিক আছে, কিন্তু যারা হয়তো 2027 বা 28-এ ক্ষমতায় এসেছে, তাহলে তাদের জন্য আবার 2029-এ ভোট হবে। এই জন্য এই জায়গায় একটা আপত্তি থেকেই যাচ্ছে। আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটের আগে এসআইআর হয়েছিল। তো এসআইআর যখন সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল হাইকোর্টের কাছে যে কতজন মিসম্যাচ হয়েছে, মানে অসঙ্গতি দেখা গেছিল, তখন আমরা দেখেছিলাম 60 লক্ষ লোকের অসঙ্গতি দেখা হয়েছে। ভোটের আগে 33 লক্ষ মানুষের ছাড়পত্র দেওয়া হয়েছিল যারা ভোট দিতে পেরেছিল। পরবর্তীকালে 27 লক্ষ মানুষ ছাড়পত্র, মানে ভোট দিতে পারেননি। ঠিক আছে, এবারে ভোট যখন দিতে পারেনি তখন ওদের ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল এবং সেখান থেকে ধীরে ধীরে নিষ্পত্তি করা হচ্ছিল। এবারে বিচারকদের প্রশ্ন যে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া মানে কিন্তু যে সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ যাবে এমনটা নয়। তো সম্প্রতিকালে অনেক সময় দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে রাজ্য কিন্তু যে এই ক্রাইটেরিয়া রাখছে যে এসআইআর এ নাম না থাকলে কিন্তু হবে না। সেই জন্য এই প্রশ্নটা কিন্তু হাই সুপ্রিম কোর্টে হয়েছে, যদিও সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনারকে জানতে চেয়েছে যে কত নাম অ্যাড হয়েছে, কত বাদ গেছে, কতজন বিচারাধীন রয়েছে আর কি। জয়শঙ্কর ও পুতিনের কথা আমরা জানি। প্রায় 2 সপ্তাহ পরেই নয়াদিল্লিতে ব্রিক্সের শীর্ষ সম্মেলন হচ্ছে। তো শীর্ষ সম্মেলন হলে আমাদের ঠিক স্বাভাবিক পরিস্থিতি বা জনসমাজ মাধ্যম আমরা দেখি, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়ে থাকলে আমরা যাদেরকে প্রধান অতিথি বা মুখ্য অতিথি হিসেবে ধরে নিই, ওদের ওদের আশাটাকে আমরা নিশ্চিত করি সব সময় আর কি। ঠিক একই রকম ভাবে ভারতকে যখন ব্রিক্স সম্মেলন হচ্ছে, তখন আমেরিকা ও ভারতের যে সমস্ত দেশগুলোর সঙ্গে এতটা সম্পর্ক এখন এতটা ভালো নয়, তো রাশিয়া এবং চীনকে ওরা পাশে রাখতে চাইছে। ওই জন্য তাদের উপস্থিতিটা ভারত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য, আমরা জানি সম্প্রতিকালে জয়শঙ্কর রাশিয়া গিয়েছেন, পুতিনের সঙ্গে কথা বলবেন, এবং অজিত ডোভাল কিন্তু চায়না গেছেন। চাইনিজ রাষ্ট্রপতি শি জিনপিং এর উপস্থিতিরও কথা আছে যেহেতু ব্রিক্স সম্মেলনে। এই জন্য ওনার সঙ্গে কথা বলে ওই দুজনের উপস্থিতিটা ভারত রাখতে চাইছে ব্রিক্সের শীর্ষ সম্মেলনে। আমরা দেখতে পাচ্ছি জয় জওয়ান জয় কিষান জয় জুরেল। অর্থাৎ আমাদের যে ভারত এবং শ্রীলঙ্কার কলম্বোতে দ্বিতীয় টেস্ট চলছে, সেখানে পার্টিকেল প্রথমে সেঞ্চুরি করেছিল। পার্টিকেলের সেঞ্চুরি করার পর কিন্তু ধ্রুব জুয়েলও কিন্তু সেঞ্চুরি করেছেন। এটা তার দ্বিতীয় সেঞ্চুরি ছিল ধ্রুব জুয়েলের। এবং ভারত কালকে 503 রান করেছে 9 উইকেটের বিনিময়ে। তারপরে তাদেরকে ব্যাট করতে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কাকে, 2 উইকেট হারিয়েছিল। এবং ঋষভ পন্থ কিন্তু ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বিদেশের মাটিতে এর আগে সর্বোচ্চ রান ছিল মহেন্দ্র সিং ধোনির 2496, কিন্তু এখন তিনি ঋষভ পন্থ 2500 রান করে ধোনির রেকর্ড কিন্তু উনি। জয় জওয়ান মানে জুয়েলের বাবা সেনাবাহিনীতে ছিল আর জুয়েলের দাদু কৃষক ছিল, ওই জন্য জয় জওয়ান জয় কিষান জয় জুরেল। ইমরানের চিকিৎসার জন্য কাছে কাছে থাকার বার্তা দিয়েছেন। আমরা ডান দিকে একদম দেখতে পাচ্ছি ইমরানের জন্য সেরা চিকিৎসা যান কপিল। অর্থাৎ ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন 2018 সাল থেকে
সাল অবধি ছিলেন। পরবর্তীকালে তিনি ক্ষমতাচ্যুত হওয়ার জন্য তাকে বিভিন্ন ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে জেলবন্দি করা হয়েছে, এবং জেলে থাকাকালীন যে তার প্রাথমিক চিকিৎসা সেটাও নাকি ঠিকঠাক হচ্ছে না, এটা বাইরের অনেকে মনে করছেন। এই ব্যাপারে বিভিন্ন মহল থেকে পাকিস্তান সরকারকে রিকোয়েস্ট করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে। তো সেই তারই অনুরোধ করছে ভারতের যে কপিল দেব, প্রথম এক দিবসে বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন, তারা পাকিস্তান সরকারকে চিঠি লিখে তাদের যে ইমরান খানের জন্য চিকিৎসা যেন ঠিকঠাক করা হয়। এবং ইমরান খানের ওই দেশের কৃতিত্ব কিন্তু কম নয়। 1992 সালে যখন পাকিস্তান এক দিবসীয় উম, বিশ্বকাপ ক্রিকেট জয়লাভ করেছিল, সেই দলের কিন্তু অধিনায়ক কিন্তু ইমরান খান ছিল। ঠিক আছে, এই ব্যাপারে কপিল দেব ছাড়াও আরো বিভিন্ন খেলোয়াড়রা, গ্রেভ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালেন বর্ডার এবং সুনীল গাভাস্কার, এরাও কিন্তু সই করে সে দেশে চিঠি পাঠিয়েছেন, যেমন তার ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আর্জেন্টিনার কাছে হারে স্বপ্নভঙ্গ হরমনপ্রীতদের, অর্থাৎ আমরা জানি নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে এই বছর হকি বিশ্বকাপ চলছে, যেখানে মেয়েরা আগেই কিন্তু বিশ্বকাপ থেকে ছাঁটাই হয়ে গেছিল। এখন ছেলেদের আশা টিকে ছিল যদি জিততে পারে, এবং শর্ত সাপেক্ষে একটা যাওয়ার চান্স ছিল, কিন্তু আর্জেন্টিনার কাছ থেকে 5-3 গোলে হেরে আপাতত হরমনপ্রীত সিংদের কিন্তু বিশ্বকাপের থেকে এই পর্যন্ত হকি বিশ্বকাপে তাহলে ভারতের ছেলে এবং মেয়েরা দুটো দলেই কিন্তু ছিটকে গেল। 32 কোটি বিক্রি হলো হ্যান্ড অফ গডের বল, অর্থাৎ আমরা জানি 1986 বিশ্বকাপে আহ, মারাদোনা হাত দিয়ে একটা গোল করেছিল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে, এবং ওই ম্যাচটাতে 2-1 গোলে ওরা জিতেও ছিল আর কি। তো সেইটাতে মারাদোনা বলেছিল যে এই গোলটা মারাদোনার মাথা ও ঈশ্বরের হাত দিয়েছে। সেই বলটা বিক্রি হলো 32 কোটি টাকাতে। ঠিক আছে, এই ঘটনাটা ঘটেছিল 1986 সালে। নতুন দুই বিদেশি আসছে দুই প্রধানে, অর্থাৎ আমরা জানি সম্প্রতিকালে ডুরান্ড কাপ হলো ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানে দুজন বিদেশি কিন্তু আসছে। ঠিক আছে, আজকে আমাদের পেপার বিশ্লেষণ এই পর্যন্তই। আমরা পেপার বিশ্লেষণটা প্রত্যেক দিন সকাল 9টার সময় প্রকাশিত করার চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক এবং শেয়ার করবেন। আমি একটা ঘটনা আমি উজ্জ্বল রাখলাম, আপনারা প্রত্যেকেই শেয়ার করে জানাবেন 2026 সালে ডুরান্ড কাপ কোন টিম জয়লাভ করেছে। ঠিক আছে, ভালো থাকুন।